43 পণ্য রপ্তানিতে মিলবে নগদ প্রণোদনা। 21 বছর বয়স হলেই 4% সুদে স্টার্টআপ লোন পাবেন উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র, জানালেন উপদেষ্টা আসিফ। ঝিনাইদহের কালীগঞ্জে হত্যাকারীর ফাঁসির দাবিতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে 43 ধরনের রপ্তানি পণ্যে আগের হারেই নগদ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 1 জুলাই থেকে 30 ডিসেম্বর 2025 পর্যন্ত রপ্তানির ক্ষেত্রে এই প্রণোদনা কার্যকর থাকবে। রপ্তানিকারকরা 0.30% থেকে 10% পর্যন্ত সহায়তা পাবেন। তৈরি পোশাক খাতে সর্বোচ্চ 5.9%, চামড়াজাত পণ্যে 10% এবং ক্রাস্ট ও ফিনিশড লেদারে 6% প্রণোদনা থাকবে। প্রক্রিয়াজাত কৃষিপণ্য ও হালকা প্রকৌশল পণ্যে 10%, আসবাবপত্রে 8%, ওষুধের কাঁচামালে 5% এবং বাইসাইকেলে 3% সহায়তা থাকবে। বৈচিত্র্যময় পাট পণ্যে 10%, পাটজাত পণ্যে 5% এবং পাটের সুতায় 3% প্রণোদনা বহাল থাকবে। হিমায়িত চিংড়ি, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, পেট, বোতল ফ্লেক্স, জাহাজ সহ বিভিন্ন পণ্যেও আগের মতোই নগদ সহায়তা থাকবে। ভর্তুকি পেতে রপ্তানিকারকদের অনুমোদিত অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করাতে হবে। বাংলাদেশে 21 বছর বয়সী নাগরিকরা এখন থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ 4% সুদে স্টার্টআপ লোন নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক স্টার্টআপ লোন সংক্রান্ত মাস্টার সার্কুলার জারি করে এই সুবিধা চালু করেছে। নতুন সার্কুলারে বলা হয়েছে, উদ্যোক্তারা মেয়াদি বা চলতি মূলধন ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 4% সুদে অর্থায়ন পাবেন, যা ত্রৈমাসিক ভিত্তিতে প্রযোজ্য হবে। এই সুবিধা বিদ্যমান ও নতুন উভয় ধরনের স্টার্টআপের জন্য প্রযোজ্য হবে। তবে বিদ্যমান স্টার্টআপের নিবন্ধনের সময় থেকে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো এই সুবিধার আওতায় আসবে। শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আরও বলা হয়, ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়। শুক্রবার তৃতীয় দিনের আলোচনা হয়। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতোপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল। তারা যাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যেন আগামী 5 আগস্ট ঘোষণাপত্র দেওয়া যায়। তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসা প্রয়োজন। আশা করি রাজনৈতিক ঐক্যমত্য শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। জুলাই গণ অভ্যুত্থানের নিহত ও ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় 2 বিএনপি নেতার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার ভূষণ স্কুল মাঠে এই প্রতিবাদের আয়োজন করে উপজেলা বিএনপি। বিকেলে সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, পৌর বিএনপির আহ্বায়ক আতিয়া রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ও সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত 2 বিএনপি নেতার হত্যাকারীদের বিচারের দাবি তারা জোরভাবে জানাচ্ছেন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিমতলা বাসস্ট্যান্ড ঘুরে মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 12 জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, পারিবারিক বিষয়ে সচেতন থাকুন, শরীরের যত্ন নিন, আর্থিক যোগাযোগ শুভ, ব্যবসায়িক সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ এবং ব্যক্তিগত বিষয়ে অন্যের সঙ্গে আলাপ করবেন না। বৃষ রাশির পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ, রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মিথুন রাশির দাম্পত্য জীবন ভালো যাবে, ব্যবসায়িক যোগাযোগ শুভ, আপনার পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন, শিক্ষা বিষয়ক সফলতা পাবেন, রোমান্টিক সম্পর্কে আনন্দ পাবেন এবং শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে। কর্কট রাশি, ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হন, এ সপ্তাহে বেশ কিছু ভালো সংবাদ পাবেন আপনি। আর্থিক বিষয় আপনার জন্য শুভ, প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্কও ভালো যাবে। সিংহ রাশি, রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, কর্মপরিবেশ অনুকূলে থাকবে, ব্যবসায়িক কার্যক্রম বাড়বে, ভ্রমণে সতর্ক থাকা প্রয়োজন এবং বিদেশ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ। কন্যা রাশির পারিবারিক জীবন সুখময় ও স্বস্তিকর হবে, উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন, প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গভীর হবে এবং ব্যবসায়িক যোগাযোগ শুভ। তুলা রাশি, আত্মীয় স্বজনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে, মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রিয়জনের সঙ্গে মতের অনৈক্য এড়িয়ে চলুন এবং শারীরিক বিষয় নিয়ে যত্নশীল হন। বৃশ্চিক রাশি, আর্থিক সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে আজ, ব্যবসায়িক বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, ভ্রমণে সতর্ক থাকুন, দাম্পত্য জীবনযাপনে সহনশীলতা বাড়াতে হবে এবং শারীরিক বিষয়ে সাবধান থাকতে হবে। ধনুরাশির আর্থিক লেনদেনে সাবধান হতে হবে, পেশাগত দক্ষতার জন্য আপনার মূল্যায়ন বাড়বে, রোমান্টিক সম্পর্কে সচেতন হলে ভালো হবে, ভ্রমণ শুভ এবং বৈদেশিক বিষয় নিয়ে যত্নশীল হন। মকর রাশি, প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন, আর্থিক বিষয় আপনার জন্য শুভ, ব্যবসায়িক সফলতা পাবেন, কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত পাবেন এবং আয় উপার্জনের ধারাবাহিকতা সফলভাবে অব্যাহত থাকবে। কুম্ভ রাশি, দাম্পত্য জীবনযাপনে সুখ সমৃদ্ধির জন্য বোঝাবুঝির প্রয়োজন, অর্থ উপার্জন সংক্রান্ত বিষয় নিয়ে যত্নশীল হন, রোমান্টিক সম্পর্কেও সচেতন হলে ভালো হবে। মীন রাশির শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে, ব্যবসা বাণিজ্য আপনার অনুকূলে থাকবে, বিনিয়োগে আপনার পরিকল্পনা অনুযায়ী সফলতা পাবেন এবং কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।